আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করে আমার দিনটা শুরু করলাম। এই যে আমার বাবানকে আমি বলছি ব্রাশটা করে নাও বাবা, আসো আমি ব্রাশ করে দিই, ও আমাকে জানলাটা বন্ধ করে দিচ্ছে। ওকে নিয়ে সকালবেলায় ব্রাশ করানো আর তারপর খাওয়ানো এক প্রকার যুদ্ধই চলে। তারপর ওই যুদ্ধ জয় করে তারপর আমি আসলাম আমার বিছানা পরিষ্কার করতে। সকালে আর কি যা যা বাসি কাজ থাকে সেই সমস্ত করে নিলাম, আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, আর অন্যদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যা যা জিনিস থাকে আর কি সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে একটু পরিষ্কার টরিষ্কার করে সকালবেলায় আমি এই কাজগুলো করে নিই। কারণ সারাদিন আমার আর সময় হয় না। এখন ওর বাবা একটু ওর বাবিটাকে ধরে, সেই জন্যে আমি এখনই করে নিই এই কাজগুলো, সেরে যাব রান্নাঘরে। রুটি করে তারপর স্নান করে পুজো করতে যাব। মা সকালবেলায় পুজো করে নিয়েছে, আমি দুপুরের পুজোটা ভোগ নিবেদন আমিই করব। তারপর এই সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর আমি এখন চলে যাচ্ছি রান্নাঘরে সকালের জলখাবারটা করব। আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজনাই খাবে, কারণ আজকে সোমবার যেহেতু মা আমি দুজনাই আজকে অন্ন আর রুটি এই সমস্ত কিছু খাবো না, সাবু ফল এইসবই বেশিরভাগ খেয়ে থাকবো। তারপর সকালবেলায় এইদিকে চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে রুটিটাও ছোটপট করে নিচ্ছি। আর এইদিকে সকালের খাওয়ারও প্রায় হয়ে এসছে। এখন রুটিটা করে তারপর আমার সোনা বাবাটাকে স্নান করিয়ে নেব। স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি যাব ছাদে কিছু জামা কাপড় আছে, আজকে প্রচুর জামা কাপড় ভেজানো রয়েছে, সেগুলো কাচবো। এখনও রোদ্দুর আছে, একটু পরেই অঝোরে বৃষ্টি নেমে যাবে। এত বৃষ্টি হচ্ছে আর কি বলবো, এই বছরটা বৃষ্টিতেই কেটে যাচ্ছে, প্রচুর বৃষ্টি। আর এইদিকে জামা কাপড়গুলো মেলে আমি নিচের ঘরে চলে আসলাম। এসে বাজার এসছে, বাজারগুলো গুছিয়ে নিয়ে ধনেপাতাটা আমি এরম জলের মধ্যে রেখে দিচ্ছি। কারি পাতাটাও এরম রেখেছি, অনেক দিন ভালো থাকে। তারপর মা সকালে গোপুসোনাকে ভোগ নিবেদন করেছেন, আর আমি এখন দুপুরে ভোগ নিবেদন করব। গোপুসোনাকে প্রথমে স্নান করিয়ে নেব। তারপর ভগবানকে ভোগ নিবেদন করে আমি এখন যাচ্ছি আমার ভোলেনাথের পুজো করতে। আজকে যেহেতু সোমবার, ভোলেনাথকে সুন্দর করে স্নান করিয়ে ভোগ নিবেদন করলাম। তারপর দেখতে দেখতে 6টা বেজে গেল। আর আমাদের বাড়ির পুরোহিত মশাইও চলে এসেছেন, কারণ আমি সন্ধে দিতে আসলেই আমাদের বাড়ির পুরোহিত মশাইও আমার পিছন পিছন চলে আসে আমাদের গোপুসোনার পুজো করতে। ঠিক করে দাঁড়াতে পারে না, উনি আবার করতাল বাজায়। এইভাবেই আমাদের দিনটা কেটে যায়। আর ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।